জানতে হয় অভিনয়, হতে হয় মমতাময়ী ও দেশপ্রেমিক। শিশুর হৃদয়ে স্বপ্নের বীজ বপন করা একজন শিক্ষকের দায়িত্ব। শিশুর সৃজনশীলতা ও প্রতিভা একজন দক্ষ শিক্ষকের পেশনায় জাগ্রত হতে পারে। ব্যর্থ মানুষ ঘুরে দাঁড়াতে পারে শিক্ষকের কণ্ঠে সফলতার গল্প শুনে। ব্রিটিশ কাউন্সিলের অ্যাপটিস এক্সামের মাধ্যমে 13 সপ্তাহের ট্রেনিং শেষে আমি মাস্টার ট্রেইনার ইংলিশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিই। আমার লেখা গান, কবিতা ও গবেষণার মাধ্যমে 2023 সালে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ইংরেজি কথা বলার সহজ কৌশল সিনট্যাক্স উইথ ওয়ার্ডস অ্যান্ড ক্লোবার্টিং লার্নিং স্কুল ইনোভেশন করার কারণে 2024 সালের জেলার শ্রেষ্ঠ ইনোভেটর ঘোষিত হই, যা আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। আমাদের দেশের শিশুরা অনেক মেধাবী, তাই শিশুদের উপর গবেষণামূলক শিক্ষা পদ্ধতি ঝরে পড়া রোধ ও পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে বিদেশি উচ্চশিক্ষার আমি স্বপ্ন দেখা শুরু করি এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েও আমি আবারও থমকে গেলাম। এই বুঝি আমার স্বপ্ন আবারও হারিয়ে যাবে। তখনই আমার কাছে প্রদীপ হয়ে আসলো প্রধানমন্ত্রী ফেলোশিপ। আমি আত্মবিশ্বাসের সাথে আবেদন করলাম এবং চূড়ান্তভাবে নির্বাচিত হলাম। এই স্বচ্ছতায় আমি আজ শতভাগ নিশ্চিত, দেশপ্রেম ও পড়াশোনা কখনো বৃথা যায় না। আমি প্রধানমন্ত্রীকে এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিটের প্রতি সদস্যকে আবার ধন্যবাদ জানাই যে একজন সহকারী শিক্ষককে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করে হাজারো দেশপ্রেমিকের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও শিশুর উপর গবেষণামূলক অধ্যয়ন আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও টেকসই করবে। আজকে শিশুর আগামী তারুণ্য হবে, দেশকে নেতৃত্ব দিবে স্বপ্নময় বঙ্গবন্ধু বাংলাদেশ বিনির্মাণে। তবে শিক্ষক হিসাবে সবার কাছে আমার একটি আকুল আবেদন, আসুন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, দেশকে ভালোবাসি। সবার সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরযুক্ত। আমার বাবা আমি আপনার সামনে বক্তব্য দিচ্ছি। ওর বাবা আপনার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দেহরক্ষী ছিল বাবা, এবং উনি ভীষণ ভালোবাসে আমাকে। আমার নাম লতিফ সরদার। আমাকে গর্ব